ওকে, এখানে আদমতলা যাওয়ার জন্য মানে আদমতলায় জল ঢালতে যাওয়ার জন্য বাঁক তৈরি করা হচ্ছে। বড় মা বাবা মহাদেবের সব পিকচার লাগানো হবে এই বাঁকে। অসাধারণ সুন্দর লাগবে দেখতে কমপ্লিট হওয়ার পর। আর এই হচ্ছে ফাইনাল লুক বাঁকের, দেখো কতটা ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর আমার ছেলে সকালবেলায় স্কুল যাওয়ার জন্য এই যে জল বিস্কুট খাচ্ছে। ও জল বিস্কুট খেয়ে এখন দুদিন থেকে দেখছি স্কুলে যাচ্ছে। ও ওটা পছন্দ করে, হরলিক্স বিস্কুটটা জল দিয়ে খেতে। তো বাবা ওইটাই নিয়ে আসে। তারপরে তো সুধন্যকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এখন পুঁটি মাছ কাটছি। অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের পুঁটি মাছ খেতে ইচ্ছে হলো, তাই ওটা কাটছে। আর আজকে এটা রান্না করব না, আজকে নর্মাল ভাত তরকারি করব, ফ্রিজে রেখে দেবো, কালকে করব। আর আমি স্কুল থেকে চলে এসেছি সুধন্যকে নিয়ে। আর এখন বাজছে ঘড়িতে 11টা, আর আমার রান্না বসে গেছে। তো সবজি আওলা এসেছে, আমি সবজিটা নিয়ে রাখবো কালকের জন্য, কারণ আজকে আমি এক জায়গায় যাব, সেটা হচ্ছে আদমতলায় জল ঢালা দেখতে পাবো না কি বলতে পারবো না, কারণ ঠাকুরটা দর্শন করবো, একটু মেলা খেলায় ছেলেপিলেরা এটা ওটা কিনবে, খাবো। অনেক দিন পর একটা মেলা দেখতে যাচ্ছি, একটা মনেতে আশা, একটা এক্সাইটেড থাকে, তাই সকাল সকাল রান্নাও হয়ে গেছে আমার। সবজিটা ফ্রিজে রেখে দেবো। আর এই যে রান্না করেছি, গরম পড়ছে অতিরিক্ত, ওই কারণে টক ডাল, বড়ি ভাজা, এখানে আমের চাটনি রয়েছে খুব মিষ্টি মিষ্টি করে, ডাঁটা ভাজা, কাঁচা কলা ভাজা, আলু ভাজা, আর এখানে আছে ভাত। সব রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে ঝটপট। আর আমরা পৌঁছে গেছি আদমতলায়। আর দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড়, সব লাইন দিয়ে বাবার মাথায় জল ঢালবে। কোন ভোর থেকে সব লাইন দিচ্ছে, আর কত যে ভক্ত আসে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য। আমি দেখিনি কোনোদিন এইভাবে লাইনটা, এবছরই আমি দেখলাম। আর এত রোদ গরম কি বলবো, আমি তো ঠাকুর দর্শন করতে পারলামই না এত ভিড়ের মধ্যে। তার থেকে বেশি কথা হচ্ছে গরম লাগছে বেশি, তাই মেলায় খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় পাখা পাওয়া যাবে। কিনেছিলাম, তার জন্য না, বাড়ি চলে এসেছি। আর এসেই আমি এখন একটু বেরোবো, মাদের বাড়ি যাব, কারণ ওই পাড়াতে গেলে কি বলো তো, সবার সাথে একটু কথা হয়। আমার বাড়ি যেহেতু এপাড়া ওপাড়া, সবাই তোমার পরিচিত, গল্প হয়। আমি প্রতিদিন যাই না, কিন্তু 2-3 দিন অন্তর অন্তর যাই, বেশ ভালো লাগে। খুব বেশিক্ষণও থাকি না, আধ ঘন্টা 1 ঘন্টা থেকে আবার সন্ধ্যার মুখে চলে আসি, কারণ বাড়ি এসে তো আবার সন্ধ্যা দেখাতে হবে। গেলাম খালি হাতে, আর বাবার বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে এলাম। বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, তাই সুধন্যকে কয়েকটা দিল, তাই নিয়ে এলাম। আমি যখন মাদের পাড়ায় গিয়েছিলাম তখন সুধন্য পড়তে গিয়েছিল, আর প্রাইভেট থেকে চলে এসেছে, কারণ ঘর দুয়ারের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে চলে এসেছে। বিছানায় 2টো ব্যাগ পড়ে আছে, ওটা বারান্দায় পড়েছিল, আমি নিয়ে এসেছি। আর ননদ এসেছিলো সন্ধ্যাবেলায় আজকে।